বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করল আমিরাত। আমিরাতের গোল্ডেন ভিসা। আমিরাতের গোল্ডেন ভিসা সংযুক্ত আরব আমিরাত ইউএই বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে নতুন ধরনের গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করেছে। পাইলট প্রকল্পের আওতায় মনোনয়ন ভিত্তিক এই ভিসা কর্মসূচির মাধ্যমে আগের তুলনায় অনেক সহজ শর্তে আজীবনের আবাসনের সুযোগ পাচ্ছেন পেশাজীবী ও সৃজনশীল ব্যক্তিরা। নতুন এই কর্মসূচিতে নার্স, স্কুল শিক্ষক, অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, পডকাস্টার, স্পোর্টস পেশাজীবী, বিলাসবহুল ইয়টের মালিক, মেরিটাইম নির্বাহী সহ বিভিন্ন পেশার মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে আগে যেখানে কেবল বিনিয়োগকারী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী ও বিশেষজ্ঞের জন্য গোল্ডেন ভিসা সীমিত ছিল, এখন তা আরও বিস্তৃত হয়েছে। 2019 সালে সম্পদশালী ও বিনিয়োগকারী বিদেশিদের আকৃষ্ট করতে আমিরাত প্রথম গোল্ডেন ভিসা চালু করে। তখন মূলত রিয়েল এস্টেট খাতে বড় অঙ্কের বিনিয়োগকারীরা এই ভিসা পেতেন। পরে 2022 সালে 10 বছরের ভিসার জন্য ন্যূনতম সীমা 20 লাখ দিরহাম নির্ধারণ করা হয়। কিন্তু নতুন মনোনয়ন ভিত্তিক ভিসায় আর এমন বিনিয়োগের শর্ত নেই। নতুন কর্মসূচিতে ভিসার ফি নির্ধারণ করা হয়েছে 1 লাখ দিরহাম, বাংলাদেশি প্রায় 33,30,000 টাকা। পিটিআইতে দেওয়া তথ্য অনুযায়ী আগামী 3 মাসে 5,000-এর বেশি ভারতীয় নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরামর্শক প্রতিষ্ঠান রায়াত গ্রুপ এই ভিসা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। তাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব জানান, আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে, যার মধ্যে অর্থ পাচার, অপরাধমূলক রেকর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ অন্তর্ভুক্ত। এছাড়া ইউএই এর অর্থনীতি ও সংস্কৃতিতে তারা কিভাবে অবদান রাখতে পারেন তাও বিবেচনায় নেওয়া হবে। আবেদন প্রক্রিয়ায় নিজ দেশের কর্তৃপক্ষের প্রাথমিক অনুমোদন লাগতে পারে, তবে ভিসা পেতে দুবাইয়ে যেতে হবে না। আবেদন করা যাবে ওয়ান ভাস্কো সেন্টার, নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল কিংবা কল সেন্টারের মাধ্যমে। গোল্ডেন ভিসা পাওয়ার পর আবেদনকারী পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতে পারবেন। তারা গৃহকর্মী ও চালক নিয়োগের পাশাপাশি ব্যবসা বা পেশাগত কাজ চালিয়ে যেতে পারবেন। সম্পত্তি পরিবর্তনের কারণে আগের ধরনের ভিসা বাতিল হলেও এই নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা স্থায়ী থাকবে। এই মনোনয়ন ভিত্তিক ভিসা মূলত ইউএই এর সিইপিএ অংশীদার দেশগুলির জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে এই তালিকায় চীন সহ অন্যান্য দেশ যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র পিটিআই ও এনডিটিভি।